18 20। এবার কথা হচ্ছে যত সাইজ বড় হবে সুই তত চিকন হবে, সাইজ যত ছোট হবে সুই তত মোটা হবে। হিসেব হলো তাই। যেরকম 16 সাইজের যদি ক্যানুলা থাকে তাহলে সবচেয়ে মোটা। সাধারণত স্যালাইন ইনজেকশন দেওয়ার জন্য আমরা 20 সাইজের ক্যানুলা পছন্দ করি, আর বাচ্চাদের ক্ষেত্রে 22 সাইজ। ঠিক আছে? আর যদি মনে করেন রক্ত দেবেন, রক্ত কিন্তু মোটা থাকে, এই জন্য সেক্ষেত্রে হলো 16 বা 18। 18-র বেশি হলে কিন্তু রক্ত দিয়ে দেবে, ব্লাড ট্রান্সফিউশন করা যাবে। 16 হলে ভালো। বোঝা যাচ্ছে কথা? মানে রক্ত দানা তো বড়, ঠিক আছে? রক্ত ইচ্ছে করলে এই ক্যানুলা দিয়ে দেওয়া যাবে না, এটার নাম 20 সাইজ ক্যানুলা। তাহলে ক্যানুলা পাওয়া যায় কত? 16, 18, মানে জোড় সংখ্যা 16 থেকে 24 পর্যন্ত। 16, 18, 20, 22, 24, 5টা ক্যানুলা পাওয়া যায়। এরপর তাহলে উদুর দেওয়া ক্যানুলা করে দিই। এই টেপগুলো মাইক্রোবারগুলো আমি করি। তিন চারটে মাইক্রো, এখন হলো বেশিরভাগই ক্যানোফিক্স নামে এক ধরনেরই আছে, আর টেপ বা আঠা পাওয়া যায়। ওটা হলো একদম সেট করা থাকে সুন্দর করে, লাগানোর জন্য খুব সুন্দর কাজা করা করে, এরকম ছিল না তো প্যাকেটটা খুলে লাগানো। আমরা নর্মাল স্যালাইন এঁকে দেবো। এটা হলো স্যালাইন সেট। আগে স্যালাইন সেট দিয়ে আমরা তৈরি করে নেব। একদম ধরতে হবে, উঁচু জায়গায় লাগাতে হবে, না হলে কিন্তু থাকবে না। এই ধরে রাখতে হবে পিছনে, ওই যে লম্বা লক্ষ্য ধরে রাখতে। তাহলে আমরা মোটামুটি স্যালাইনটা আগে প্রস্তুত করে নেব। এটার ভিতরে কোনো হাওয়া বাতাস আছে কিনা দেখে নেব। হাওয়া বাতাস আছে? ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ তুলা আছে নাকি? জুল ভাই আচ্ছা আচ্ছা, তুলা নিয়ে এসেছি। এই হুজুর আজ ছেলের টাকা দেবেন, আগেটা দেন। দেখি আমার যেহেতু এই সরেন বিষয়টা হচ্ছে এই ক্যানুলাটা কিন্তু এরকম লম্বা, তাহলে আমার একটা লম্বা শিরা আঁকা বাঁকা নিলে হবে না। ঠিক আছে, এইটা মোটামুটি সোজা আছে কিন্তু একটু চিকুন আছে, এটা নিয়েই করা যাবে। আমরা কই প্রথমে আমরা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করলাম। এই স্যালাইনটা রেডি আছে? কই কার কাছে? রেডি আছে। সেখানে পলাই না এটা হচ্ছে আইভি ক্যানুলা। এটা আমরা কিন্তু কম বেশি একটা মাপ নেব যে হ্যাঁ এটাই হবে, কিন্তু এটাই হবে না, কারণ আঁকা বাঁকা তো, এটাও হবে না, এটা মোটামুটি হবে। এখন আমরা এটাই এটা নিয়ে ভালো করে ধরতে হবে। তুমি এখানে একটু ধরার জন্য প্রস্তুত থেকে পরে পরে এখন তুলা কাছে রাখো, একটু কাছে তুলা রাখো। তাহলে এটা আমরা প্রথমে এখানে প্রেস করলাম, প্রেস করে একটু ব্যথা পাবা। টান দিয়ে দেখবো রক্ত এসে গেছে, তাই না? ঠিক আছে, রক্ত এসে এর মধ্যে এক ধরনের হচ্ছে রাবার থাকে, এই যে রাবার, আর নিচেই কিন্তু একটা সুই। জাস্ট আমরা এই রাবারটা আস্তে আস্তে ভিতরে ঢোকাবো। স্যালাইনটা দেখি রক্ত আসবে, দেখি এটা টান দাও, এটা টান দাও, রক্ত আসবে কিন্তু। হ্যাঁ, উঁচু করে ধরো, উঁচু দেখে অন করতে হবে। এবার পড়তেছে? কত বড় করে স্যার মেইনটেইন করবো, পরে আগে ফিক্সড করে নিয়ে এটা ধরো, এখানে এটা মেলায় দিতে হবে। তুলা কই রাখতে হাতটা সোজা করো, একটা বালতি আনতে হয়, বালতি
দুটো ধরেন ফিক্সড করে দিই। একটু বড় থাকাটা উচিত। এখানে ধরে করতেছে না, রানিং করতেছে। এটা এবার আমরা ড্রপই করব। ড্রপ কত ড্রপ করে দেবো এটা ফিক্সড করে দেবো আমরা। এটা হলো জাস্ট ফিক্সড করার জন্য। কেন ফিক্স এখন ব্যবহার করে এগুলো আরও ভালো, ঠিক আছে? জাস্ট ফিক্সড করলাম। এবার হুজুর হাতটা এখানে রাখ। এইবার আমরা এখানে কত ফুটা করে আমরা বড়ি ধরে রাবার টাইপের থাকে আর ভিতরে থাকে কিন্তু সুই, ঠিক আছে? আমরা এটা যে কোনো ভেইন বেছে নেব যেটা স্টেট, বাঁকা বাঁকা হলে তো ঢুকবে না, ঠিক আছে? স্টেটটা মোটামুটি একটা মাপ দিয়ে নেব যে যতটুকু, এটা মাপ দেওয়ার পরে তারপরে আমরা কি সুই সহ আস্তে করে ভিতরে দেব। রক্ত আসতেছে কিনা দেখবো, রক্ত হলেই বুঝবেন যে ভেইনের মধ্যে চলে গেছে। হ্যাঁ, এবার পিছনে টান দেওয়ার পরে দেখো যে ব্লাড আসতেছে, ব্লাড আসলে বুঝবো যে আমরা এই করবো। তখন আমরা আস্তে আস্তে ওই যে রাবারটা ভেইনের মধ্যে দিয়ে দেবো, সুইটা বের করে ফেলাবো। বের করে ফেলে এখানে চেপে ধরে একটু রাখতে হবে, নাহলে ব্লাড আসবে, কারণ সরাসরি তো ভেইন ওপেন হয়ে গেল। ওখানে ভেইনটাকে ওপেন করে দিলাম। এরপরে হচ্ছে দ্রুত আগে স্যালাইন প্রস্তুত করে রাখবো, তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। দেওয়ার পরে এখন আমরা ফিক্সড করবো, ঠিক আছে? আপনার কেন ফিক্স হোক, তারপরে হচ্ছে এই মাইক্রো করবো, ফিক্সড করলাম। দিতে পারি। আর দেখেন উপরে কিন্তু আর একটা সিস্টেম আছে, এটা কিন্তু ইনজেকশন দেওয়ার জন্য। কারণ এই রোগী সেফটি একজন ইনজেকশন চলতেছে, না ওরকম দরকার নেই। আপনার আইএম থাকছে, ওটা মাংসের থাকছে, ঠিক আছে? দিয়ে কাটিয়ে সেটা হুজুর মরে গেলে আমার দোষ হবে, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন আপনার গ্যাসের ইনজেকশন চলতেছে, এটা কিন্তু আর রক্ত বেরোবে না, এই এরকমই সিল করা, ঠিক আছে? এটা আপনি যতই ওপেন করেন কিনা আপনার রক্ত আর বেরোবে না। কিন্তু এইটা যদি আপনি খোলেন তাহলে কিন্তু ব্লাড আসবে সঙ্গে সঙ্গে, তখনই কিন্তু এখানে চেপে ধরতে হবে বা বের করার সময় আপনি এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? না, দরকার দেওয়া যাবে, এটা তখন বন্ধ করে নিতে হবে। যে সাময়িক সময়ের জন্য ধরেন আপনি এখানে চেপে ধরে রাখলেন, বা এটা সুইচটা অফ করে দিলেন। আর সবচেয়ে ভালো চেপে ধরে রাখলে হয় কি, আবার নালে সময়ের সাথে মিলায় আবারই ঝামেলা, আবার টাইম, আবার এটা ফিক্স করতে হবে বন্ধ করলে চাবিটা। এখন দেখা যাচ্ছে যে 30 ফুটা করে পড়তেছে সাপোজ, আমি এটা জাস্ট একটু চেপে ধরে এখানে গ্যাসের ইনজেকশন দিয়ে দিলাম বা সেফটি একজন ইনজেকশন, তাহলে আমরা আলাদা ফুটাফুটির দরকার হচ্ছে না। এদিকে স্যালাইনও চলতেছে, আবার এই গ্যাসের ইনজেকশন হোক বা অন্য শিরা ইনজেকশন বোঝানোর জন্য আমি এটা ধরেন সাপোজ সেফটি একজন ইনজেকশন বা গ্যাসের ইনজেকশন আমি দেবো। এটা ধরেন গ্যাসের ইনজেকশন, সাপোজ আমি বাতাসটা বের করে নিই, এটা আমি ফিক্সড করলাম এখানে। ফিক্সড করে জাস্ট এখানে আপনি একটু বন্ধ করে রাখলেন, এভাবে দিয়ে আমি এটা খুলে ফেলালাম। খুলে ফেলা এখানে ক্যাপারটা এরপরে আমার রানিং স্যালাইন যেভাবে চলছে সেভাবে চলবে, ঠিক আছে? তাহলে আমার ইচ্ছে একটা ক্যানুলা দিয়েই আমার গ্যাসের ইনজেকশন সব কাজই চলতেছে, স্যালাইনও চলতেছে আমার। এটা ধরো নিচে চেপে আটকে গেছে, এই স্যালাইন শেষ। এবার কিন্তু সঙ্গে সঙ্গে এটা ফিক্সড করতে হবে, নাহলে কিন্তু ব্লাড আসবে। এই এবার কিন্তু আর ব্লাড আসার ভয় নেই। এটা হচ্ছে আপনার 14 দিন পর্যন্ত রাখা যেতে পারে। 14 দিন বা ক্যানুলা দিতে বিভিন্ন সময় লাগতে পারে। এই দেখি এবার করলাম, এই তুলা একটু বেশি লাগবে না, এবার আমরা এটা খুলতে গেলে আমরা সবসময় এটা যে জায়গাটা পিরিক করছিলাম এটা আমরা টার্গেট করব,
ঠিক আছে, টার্গেট করে যেরকম এরকম এই জায়গায় প্রিক করছিলাম, তাহলে ওই জায়গাটা অবশ্যই জোরে চেপে ধরতে হবে, নাহলে কিন্তু ব্লাড আসবে। কারণ এটা কিন্তু ভেইনের মধ্যে ছিল, সরাসরি ডাইরেক্ট ব্লাড আসবে। ঠিক আছে, এখানে চেপে ধরে রাখতে হবে বেশ খানিক্ষণ, 5 মিনিট চেপে ধরে রাখতে হবে, নাহলে আবার ব্লাড আসবে।